নমস্কার বন্ধুরা, মিমির মিষ্টি আলাপের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। আজকের ব্লগটি আমাদের পুরীর প্রথম দিনের প্রথম রাতের দ্বিতীয় ভাগ বা দ্বিতীয় পার্ট বলতে পারো। এর আগের দিনের ব্লগে প্রথম পার্টটা শেয়ার করেছিলাম পুরী সমুদ্রের রাতের মায়াবী রূপটা, আর আজকে শেয়ার করছি বিচের পাশে যে ফুড স্টলগুলো আছে, সি ফুড। আমরা এখান থেকে কিছু সি ফুড টেস্ট করব, সেগুলো থাকছে। আর থাকছে হচ্ছে আমরা একটু মার্কেটটা ঘুরবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের দেখে খুব ভালো লাগবে। ব্লগটা দেখে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে আমি সাউন্ডটা একটু অফ করে দিয়েছি, কারণ এই জায়গায় হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিকের সাউন্ড ছিল পাশের থেকে, তো সেই জন্য আমি বাধ্য হয়ে সাউন্ডটা অফ করে দিলাম। এখানে প্রথমে কাঁকড়া অর্ডার করা হয়েছে। কাঁকড়া আমি এর আগেও খেয়েছি, কাঁকড়া খেতাম আমি, এখন বাড়িতে খাওয়া হয় না, কিন্তু বাইরে গেলে আমরা কাঁকড়া খাই। কাঁকড়া টেস্ট করা হচ্ছে। মা আর বাবা কিছু খাবে না, বলছে শরীরটা ভালো লাগছে না। টেস্ট করে দেখুন বাবা, একটা টেস্ট করে দেখুন। কাঁকড়া তো ভালো। সামনেই যেহেতু হোটেল, দুজন হোটেলে চলে যাবে, আমরা এখানে একটু ঘোরাঘুরি করব। যেহেতু কালকে একটু আমাদের জগন্নাথ মন্দিরে যেতে হবে সকালবেলা, তাই মা আর বাবা এখন গিয়ে রেস্ট করবে, আর আমরা এখানটায় একটুখানি সমস্ত কিছু টুকটাক করে ঘুরে দেখে নেব, তারপর চলে যাব। আর আজকে কিন্তু অনেক কিছুই টেস্ট করার ইচ্ছে রয়েছে, তাই তোমরা কিন্তু সাথে থাকো আর দেখতে থাকো। আর কারা কারা সমুদ্রের পাড়ে এরকম সি ফুড খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। দেখো কি কি আজকে টেস্ট করছি। আমার ইচ্ছা আছে আজকে নতুন একটা জিনিস আমি টেস্ট করব, সেটা তোমাদের সাথে চলো শেয়ার করছি। আর টেস্ট করব বলেই কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস একটা প্লেট করেই অর্ডার করছি। রাত মানে হোটেলে গিয়ে আর কোনো কিছু ডিনার করবোই না আমরা, কিন্তু এই এক প্লেট করে টেস্ট করতে করতেও পেট ভরে যাবে, সেই জন্য এক প্লেট করেই টেস্ট করছি। তো চলো দেখি, আগে কাঁকড়াটা খাই। ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা একটু কম আছে, যাই ওদিকটা গিয়ে। চলো, কাঁকড়া খাওয়া হয়ে গেছে, একটু দেখি কি কি পাওয়া যাচ্ছে, তারপর বাকিটা অর্ডার দেব। ও ভাই, আচ্ছা এটা টুনা, ওটা ভোলা মাছ। এটা ভোলা, এটা টুনা, এটাও তো ভোলা মনে হয় না দেখে মনে হয়। আর ওইটা, এটা ভোলা টাইপের। এটা চিংড়ি, শঙ্কর মাছ। আজকে আমরা এই সাইজের মাছ জালে তুলেছিল দেখেছিলাম। আর ওইটা কি মাছ তো? ভোলা, এই যে শঙ্করের কাছে শঙ্কর মাছের সাথে ওটা কি মাছ গো? আইলা। আর এটা কাঁকড়া। বাবা চিংড়ি তো খাচ্ছি, লবস্টারটা চিংড়ি খাচ্ছি। চিংড়ি তো খাই হবে না, লবস্টারটা চেক করে পাওয়া যায় না। ওইটা বোধহয় ছোট সাইজ না? লবস্টার এটা তো কমপ্লিট নয়, এটা কমপ্লিট। কত বড় রকম? 200 টাকা 80 টাকা পিস ছোট। এই মাছটা যেরকম আমি একদম প্রথম দেখলাম, কিন্তু রুপোলি রুপোলি কাজ, কি ভালো লাগছে দেখতে, এটাই মজা। তুমি খাবে তো একটা? না, কাটাওয়ালা মাছটা ছিল না। এটা খেলে না কেন? এটা খেলে না কেন? দেখতে কেমন লাগে, মাথাটা দেখো, আজব একটা জিনিস।
সব এখানে ভাজা কাটা কম হচ্ছে। হ্যাঁ একটা ঘন্টা বলো দাও, ওটা চিনি দাও তো। ওটা খাবো। বলো কি অর্ডার দিলে? কি অর্ডার দিলাম? তোকে যা অর্ডার দেবো তুমি দাও। ইউনিক অর্ডার দিতে হয় না? অক্টোপাস। এটা অক্টোপাস? হ্যাঁ, অক্টোপাস। আচ্ছা অক্টোপাস অর্ডার দিল। তো তারপর কি হবে? ম্যাকরেল। অক্টোপাস আর ম্যাকরেল চলবে। আমি দেখি খেতে পারি কিনা আগে। তার জন্যই তো একটা একটা করে দেবো। হ্যাঁ বলবো কি করে এই তো আজই তো ফিরে এলাম এই সমুদ্র পাড়ে আছি হ্যাঁ ভুলে যাওয়া যায় বল না, আগে লেডিস হ্যাঁ 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 ডাইরেক্ট এটা তুলবি এটা আমার সেকেন্ড টাইম নাকি? হ্যাঁ সামনে সিটি দেবো তো তোমার জানি না তোমার কোনটাই। আমি দীঘাতে কি খেয়েছিলাম? স্কুইড। যারা আগে করবে তার সামনে সিটি হবে দীঘাতে গেছিলাম স্কুইড। এটা হচ্ছে আমার অক্টোপাসের ফার্স্ট টাইম। ট্রাই করে দেখি কেমন লাগে। কাটা আছে এদিকে কাটা আছে বলো যাক। আমি স্কুইডটাও খাচ্ছিলাম। দীঘাতে এমন ভয় লেগেছিল আমাকে দীঘাতে। কি যে কি বলেছো, ব্যাস হয়ে গেছে আমার। না খাও, একটা খাও। তুমিও খাও, ঠান্ডা হয়ে যাবে। খাবো খাবো, তুমি খাবো না। দরকার আর পিস নেবো, ও যদি ভালো লেগে যাবে। কিন্তু এগুলো দেখলেই আমার কেমন লাগে। কেন খাবার? খেয়ে নাও, খেয়ে নাও। খাবো খাবো, তুমি খাও। এখানে এদিকে ডাল খেতেই তো পারছি না। গরম তো পড়ে যাবে, কিন্তু প্লেটটা এইভাবে ধরেছে পড়ে যাবে। ঝালটা দিয়ে খাও। ঝাল চাটনিটা দিয়ে ভালো লাগছে খেতে। হেভি হেভি। ভালো না? ভালো লেগেছে। এই নাও, তোমার ফেভারিট জিনিস কি আমি ম্যাকরেল। ম্যাকরেল আমার ফেভারিট কি করে হলাম? তো প্রথম খাবো। দেখে তো পছন্দ করেছো না? পছন্দ করলাম। চলো স্টার্ট করা যাক। করো, স্টার্ট করো। গরম রে, গরম। গরম তো অসুবিধা হয়। চলো খাই গেলে। তো চলো এবার আমাদের খাওয়া হলো। এখানে মোটামুটি লবস্টার খুঁজছি, লবস্টার এখানে নেই। ওই দিকটায় যাই, তার আগে এই যে মার্কেটটার ওপর দিয়ে যাই, দেখতে দেখতে যাই জিনিস যা যা কেনাকাটি করার টুকটাক কেনাকাটি করে নেব। আর আমি ফার্স্ট টাইম আজকে হচ্ছে অক্টোপাস আর হচ্ছে কি বললো ম্যাকরেল, এই দুটো ট্রাই করলাম। আর স্কুইড আমি দীঘাতে ট্রাই করেছিলাম, একবার শুধু আমি মুখে দিয়েছিলাম। মানে ওই সময়টা না খাওয়ার সময় এত বেশি স্কুইড সম্পর্কে মানে বক্তব্য আমাকে শোনানো হয়েছিল, আমি নার্ভাস হয়ে সেটা আর কমপ্লিট খেতে পারিনি। তো যাই হোক, তবে অক্টোপাসটা ট্রাই করলাম। এর আগেও মানে আমার ভাই অনেকেই বলেছিল যে খেতে ভালো টেস্ট, ওটা খাওয়া যেতেই পারে, অসুবিধা নেই। সেই নির্ভয়ে আমি আর কি ওটা খেলাম। তো যাই হোক, দেখো এখানে জিনিস দেখছি, যা যা কেনাকাটা করার আছে টুকটাক কেনাকাটা করে নেব। আর দেখি ওই দিকটায় গিয়ে বোধহয় লবস্টার পেতে পারি, একটু খুঁজে দেখব। জিনিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে।
এখানে সিঁদুরের কৌটা দেখো, একটা নিলে পরে 20 টাকা, আর 6টা একসাথে নিলে একটু দাম কম আছে। হলো এখান থেকে নেওয়া। আর এই যে পুরীর ব্যাগ নেব এখান থেকে, কিছু এরকম ছোট ছোট পার্স নেব আমাদের তরফ থেকে, ছোট্ট ভালোবাসা কিছু মানুষের জন্য নিয়ে যাচ্ছি। সবাইকে আমাদের তরফ থেকে ছোট ছোট ভালোবাসায় দিচ্ছি। আর এই যে দেখো পাশের দোকানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, এই যে পাথরের এখানে জগন্নাথের মন্দিরগুলো রয়েছে, ওখান থেকেই 2টো মন্দির নেব। টেম্পল 2টো নিয়েছি। ওই দেখো আমার একদম বাঁ হাতের সাইডে এই যে হোয়াইট কালারের বুদ্ধদেবের মূর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি নিলাম না। এত কিছু বয়ে নিয়ে যাওয়ার একটা সমস্যাই হবে, কারণ একই তো লাগেজ বেশি, তারপরে আবার এগুলো কত কিছু কিনে নিয়ে যাবো। যাই হোক, এখানে কিছু ঠাকুরের বাসনপত্র দেখলাম, এখন আর কিছু নেওয়ার নেই সেরকম। অনেকেই নিচ্ছে, কিন্তু বেশ সুন্দর ডিজাইন করা, কিন্তু নিলাম না এখন, আর ওগুলো সবের দরকার নেই, কিন্তু দেখতে ভালো লাগছে একটুখানি, তাই ভিডিও করে নিলাম। প্রচুর দোকান আর একই রকমের প্রচুর দোকান, তো তাই আমি একটু করে ভিডিও করলাম। আর এগুলো দেখো কি সুন্দর না, এই ঘর সাজানোর এই জিনিসগুলো ঝিনুক দিয়ে তৈরি। দীঘা থেকে প্রচুর বিয়ের পর প্রথম যখন আমি দীঘা গেছিলাম, সবার জন্য জানো তো আমি ঝিনুকের জিনিস নিয়ে এসেছিলাম, তখন অতটা বুঝতে পারিনি। আর ওনারা যেভাবে দিয়েছিল বলেছিলেন যে জিনিসগুলো থাকবে, তারপরে কিন্তু থাকেনি। বাড়ি আস্তে আস্তে জিনিসগুলো সব মানে নষ্ট হয়ে গেছিলো, ঝিনুকগুলো খুলে গেছিলো। কিন্তু আমি আর এবার ঝিনুকের জিনিস কিচ্ছু নেব না। আর এই কাঠের যে জগন্নাথ দেবের মূর্তিগুলো দেখতে পাচ্ছ, আমার ভীষণ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু এটা স্পেসটা একটু বড়, আমার ঘরে তো এখন ছোট স্পেস, বড় স্পেস নেই। ঠাকুরের আশীর্বাদে যখন সুযোগ সুবিধা হবে পরবর্তীতে অবশ্যই নেব। এই যে এইগুলো খুব পছন্দ হয়েছিল, তো আমি এবার পাথরেরই একসাথে একই চালার মধ্যে বলরাম সুভদ্রা জগন্নাথ দেবের মূর্তি আছে, ওটাই আমি নিয়েছি। আর এই যে দেখো সব জিনিসগুলো তোমাদের একটু একটু করে দেখিয়ে এবার চলে এসেছি শঙ্খের দোকানে। এবার হচ্ছে 2টো শঙ্খ বা শাঁখ যেটাই যে বলে থাকো, 2টো নেব। একটা নেব আমার জন্য, আর একটা নেব হচ্ছে আমার জেঠিমার জন্য। আর বাদ বাকি মায়ের জন্য, আমার মায়ের জন্য পুরীর এই বড় ব্যাগগুলো নিয়েছি। তারপর মামিদের জন্য নিয়েছি ছোট্ট ছোট্ট ভালোবাসার কিছু জিনিস, আর এরকম অনেকের জন্যই নিয়েছি। আমার দুজন বান্ধবী আছে, তাদের জন্য নিয়েছি। তারপর আমার ভাইয়ের বউদের জন্য গলার সেট নিয়েছি, মুক্ত গলার সেট নিয়েছি। তো এভাবে আর কি আমার ননদের জন্য নিয়েছি। তো এভাবে সবার জন্য ছোটোখাটো কিছু ভালোবাসা জিনিস নিয়ে যাচ্ছি, এত দূরে এসেছি তাই। আর এইটা দেখো, এই শঙ্খটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, একদম গম্বুজের মতন শঙ্খটা। খুব দারুণ। এখান থেকে 2টো শঙ্খ নিয়ে এবার চলে যাই হচ্ছে লবস্টারের খোঁজে। আর ওপরটা দিয়ে যাচ্ছি যেখানে বসার জায়গা আছে ওই পার্কটাতে। তাই ভিকি আবার একটুখানি দেখো সুন্দর ভিডিও করে নিল, কি সুন্দর লাগছে দেখতে এখান থেকে একদম ভিউজটা চারপাশে। আর এদিকটা দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে এত বালু না, বালুতে হাঁটতে এত কষ্ট হয়, অনেকক্ষণ হাঁটার পরে আর মানে ইচ্ছেই করে না ওদিক দিয়ে হাঁটতে, এত পা ব্যথা হয়ে গেছে। বলছি এদিক দিয়ে চলো, আর ওই যে এদিক দিয়ে সবাই যেদিক দিয়ে উঠছে আমরা ওই দিকটা দিয়ে নেমে ওইদিকে দেখতেই পাচ্ছ বাঁশের ঘেরা করা একটা রাস্তার মতন করে দিয়েছে, ওই দিকটা দিয়ে নেমে যাব। তো চলো যাই, ওই দিকটাতেও দেখাই তোমাদের, আমরাও দেখি কি কি আছে না আছে, আর লবস্টার পাওয়া যায় কিনা দেখি। স্বর্গদুয়ার ছাড়িয়ে আরও ওই দিকটাতে চলে এসেছি, অনেকটা এসেছি। আবার এখান থেকে গিয়ে ওই দিকটাতে গিয়ে একটু বসবো, বসে টসে তারপর হোটেলে যাব। তো চলো নামি এবার এদিকটা দিয়ে। এই
500 মিটার। নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো। ও এই খেসর দিতে হবে আবার। এই হচ্ছে মাঠের বাজার। দেখি লবস্টার যদি পাওয়া যায় খুব ভালো। ছোটটা আছে, বড়টা নেই। হেঁটে এসে লাস্টে ছোটটা বড়টা নেই। দেখতে হবে বড়টা আছে কিনা। এতক্ষণ ঘুরে এসে লাস্টে এইটুকু। এই 3টে লবস্টার নেওয়া হলো। বিকি তো বলছে এটা মানে ছোটোই সাইজ লবস্টারের, আরও বড় সাইজ হয়, তো বড়টা পাওয়া গেল না। একদম ছোট ছিল দুটো, আর এই সাইজের ছিল। তো একদম ছোটোর থেকে এটা একটু বড় সাইজ, তো এই 3টেই নেওয়া হলো। তো চলো, বিকি এখানে ক্যামেরা ধরে দাঁড়াবে এখন, আর আমি গিয়ে একটুখানি বসবো। এগুলো ধুয়ে পরিষ্কার করে রেডি করে দিই, তারপর টেস্ট করে তোমাদের জানাবো। सब एक ही सब भैया आपका ठीक है लो पहुंचा दीजिए पहुंचा दीजिए लेफ्ट राइट सब सर ये सबका ही आपका दिया हुआ तो 10 मिनट जो भैया 10 आएंगे 4 भी गेट मारो চলো, ফাইনালি চলে এসেছে আমাদের লবস্টার ফ্রাই হয়ে। লবস্টার আনলে তাহলে শেষমেশ। খেয়ে দেখো কিরকম। দারুণ। ভালো লাগছে না তো, ঠান্ডা হোক অত একটু ট্রাই করবো, ভালোই লাগছে না আর কিছু। দোকানের ছেলেটা কি বললো যে এত দাম দেখে ওরা রাখে না, বেশি পাওয়াই যায় না নাকি। দোকানে না 75 পাওয়া যায় না। যাই হোক, এই দোকানের ছেলেটা বললো যে এত দাম যে কেউই রাখতে চায় না, আমিও সেভাবে পাচ্ছি না রাখার জন্য, তাই তো বললো। আমার জন্য স্পেশালি এসছে। আমার ভাগ্য ছিল তাই এসছে। এরকম স্টিলের প্লেটে দিলে না ভালো লাগে না। লবস্টার এটা ছাড়াতেই তো এত সময় বাবা। গরম ধরতে পারছি না, নাহলে ছাড়িয়ে দিতাম এখন। এত বড় খাচ্ছি, ওটুকু খেয়ে নাও। কত বড় জিনিসের এইটুখানি খাবার জিনিস। আমার হাতটা ব্যথা করছে, একটা দাঁত ব্যথা করছে আমার। ওইটা
নাকে লেগে যাবে আমার নাকে মুখে। খেতে কেমন? খেতে ভালো, কিন্তু পোড়া পোড়া কেমন একটা করে দিয়েছে। হয়ে গেছে মোটামুটি। হয়ে গেছে না, এত দামি জিনিস। কেমন স্মেলটা, স্মোকিও না, স্মোকি স্মেল আসলে তা ভালো লাগতো। পুড়ে গেছে, পারেনি ভাজতে। বেশি আগুন দিয়ে ফেলেছে বোধ হয়, কোনো মাছের টেস্টটাই পেলাম না, পুড়ে গেছে। আর খাবো না আমি, এত দাম দিয়ে জিনিস কিনো। দেখো লবস্টার খেয়ে আর একটু ঘোরাঘুরি করে দেখো আমরা এখানে চলে এসেছি। এসে অনেকক্ষণ বসে আছি এখানে, বসে থাকার পর হাওয়া খেলাম। খাওয়ার পর এখন হচ্ছে আইসক্রিম নিলাম একটা। দাও। কি ও ভালো ভালো আছে, খাও। তো আইসক্রিম খাওয়া হলো, একটুক্ষণ বসে গল্প করলাম, তারপর আবার আমরা হোটেলে রওনা দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে আগামী আরেকটা ভিডিও, আরেকটা ব্লগের মাধ্যমে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো, আর প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে উপভোগ করে কাটাও। আর যারা যারা আমার পুরীর আগের ব্লগগুলো এখনও দেখোনি, একটু আগের ব্লগগুলো দেখে জানিও কেমন হয়েছে। আর আগামী ব্লগগুলো খুব ইন্টারেস্টিং, ভীষণ সুন্দর, ভীষণ ভালো ব্লগ হতে চলেছে। তো তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো। যারা যারা আমার পাশে সম্পূর্ণভাবে থেকে সাথে থেকে আজকের ব্লগটি দেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাথে অনেক অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা জানাতে ভুলো না। তো চলো এখনকার মতন সবাইকে শুভরাত্রি, সবাইকে গুড নাইট। আর লাস্টে দেখো ছবির মধ্যে দেখতেই পেলে তোমরা স্কুইড, অক্টোপাস দেখালাম, লবস্টার দেখালাম। লবস্টারের এই দেখো পাশেই যে ওটাই হচ্ছে স্কুইড। তো চলো আজকের মতন টাটা।